নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন যাচ্ছি এই যে নেইল করাতে, কারণ সামনে ঘুরতে যাওয়া আর অভিজিৎ বেরিয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে পুরো দিনটাই শেয়ার করবো, মানে বাইরে কিছু কাজ আছে, নেইল করানোর থেকে শুরু করে টুকটাক আরো কেনাকাটি, তারপর অভিজিতের গোছানো, এবং অভিজিৎ কিন্তু কালকেই বেরিয়ে যাবে। আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর অভিজিৎ বেরোনোর একদিন পরে আমি বেরোচ্ছি, তো আমার সেই ব্লগটা কিন্তু পরে আসবে। আগে অভিজিৎ যাচ্ছে, এটাই আর কি। মনটা একটু খারাপ, যত দিনগুলো কাছে আসছে তত মন খারাপের পারদটা বেশি বাড়ছে। তবুও এত সুন্দর, মানে ভালো কাজে যাচ্ছে, একটা প্রাউড ফিলিংও আছে। তো সব মিলিয়ে আর কি, ভালো মন্দ মিলিয়ে। তো চলো, এবার আমি রেডি হয়ে গেছি, অভিজিৎ এখনো অফিসেই। তো আমি হচ্ছে প্রথমে আমার নেইলটা করাবো, তারপরে অভিজিতের সাথে আমার বাইরে দেখা হবে। তো আগে চলো আমি যাই। তো বেরিয়ে পড়লাম। আর আজকে এই ঘোরাঘুরি তো আছেই, সাথে এই যে বললাম নিজের একটু প্যাম্পারিং টাইমও। আসলে মাঝে মাঝে কিন্তু নিজের জন্য এগুলো করা নিজের মনের জন্যও ভালো, আর মন ভালো থাকলে কিন্তু শরীর ভালোই থাকে। আর এই শহরের রাস্তাগুলো এখন আমার এত আপন হয়ে গেছে, চেনা দোকান, চেনা রাস্তা। মাঝে মাঝে মনে হয় এই বিদেশে ছোট ছোট জিনিসগুলোই কিন্তু বেশি আপন হয়ে ওঠে। তারপরে কথা বলতে বলতে চলেও আসলাম। নেইল স্যালনগুলো এখানে ভীষণ চলে, মানে এখানে প্রতিটা কম বয়সী থেকে শুরু করে বেশি বয়সী মহিলারাই কিন্তু এই নেইল করতে খুব ভালোবাসে। আর এখানে এসেই আমার এই ইচ্ছেটা আর কি জেগেছে। ইন্ডিয়ায় কিন্তু সেরকম একটা করতাম না। তো তারপরে এই যে এই কালারটা করেছি, এবার একটু অন্যরকম কালার করেছি, কারণ সাধারণত আমি লাল করি। এর জন্য ওয়েট করব, তারপরে আমাদের কিছু শপিং আছে, সেখানে যাব। আর দেখালামই তো এই যে কীরকম হয়েছে জানিও, কারণ আমি একটু ডিপ কালার সবসময় পছন্দ করি। তো এবার এই কালারটা প্রথমবার করালাম। আর এরকম একটা সুন্দর জায়গায় বসেছিলাম অভিজিতের অপেক্ষায়, যেটা বললাম। আর আজকের দিনটাও খুব সুন্দর, মানে স্পেনে সামার কিন্তু খুবই বাজে, তবে ইদানিং কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার হয়েছে। তো এবার অভিজিৎ চলে আসলো। আমাদের 2-4টে জিনিস কেনা আছে, খুব যে ইম্পর্টেন্ট তা নয়, মানে ছুটছাট জিনিস। তো এবার আমি আর অভিজিৎ মিলে যাবো, জিনিসগুলো কিনবো, তারপরে বাড়ি, তারপরে গোছগাছ, তারপরে তো বেরিয়ে যাওয়া। তারপর অভিজিৎ কিন্তু চলে এসছে, তবে একটু কিন্তু ক্লান্ত, সারাদিন অফিস করে এই ফেরত সময়টা কিন্তু একটু ক্লান্তি থাকে, তাই জন্য এই কফি ডেটটা অ্যারেঞ্জ করা। আসলে ও চলে যাবে, তো দুজন যতটা পারছি বেশি বেশি করে সময় কাটিয়ে নিচ্ছি, কারণ 7 দিন আমাদের কাছে অনেকটা, কারণ আমরা কখনোই এতটা দূরে আলাদা থাকিনি। আর আমার মনে হয় কফি আর এই কিছু সময়, দুটো মানুষ, একটু গল্প আর একটু হাসি, এই মুহূর্তগুলোই কিন্তু যে কোনো সম্পর্ককে খুব সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারে। তারপর আমরা এরকম কোল্ড ড্রিঙ্কস, মানে এখানে অরেঞ্জ জুস খুব বিখ্যাত আর কি, স্পেনে বিশেষ করে। তো আমরা এখানে ফ্রেশ জুস এরা স্কুইজ করে দেয়, তো এটা নিয়েছিলাম 2টো। এবং এই যে এগুলোকে ক্রকেতাস বলে, আর এটা হচ্ছে বাকালাও বলে একটা মাছ আছে সেটার। তো খুবই টেস্টি ছিল। আমরা কিন্তু হালকা পাতলা যখনই আসি, এই ক্রকেতাস মানে স্পেনে সব ক্যাফেতেই রয়েছে। তো আমরা এরকম অর্ডার করে নিয়েছিলাম। তারপরে আমাদের দুজনের সুন্দর করে সময় কাটানো হয়ে গেল, এবং তারপরে অন্য আরেকটা ক্যাফেতে চলে এসেছিলাম। আজকের দিনটা অনেকটা ক্যাফে হপিং করছি আর কি। আর এই দোকানটা সুইট ডেজার্টের জন্য খুব বিখ্যাত আমাদের এই শহরে, তাই জন্য কিন্তু ওখান থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ কালকেও বেরিয়ে যাবে। এখন গোছগাছ হবে, তো এইখানেই গোছগাছ করবো, ওই জন্য একটা এক্সট্রা চাদর পেতে নিয়েছি, তাহলে সুবিধা হবে। তো চলো, ওর প্যাকিং হবে প্লাস আমারও হবে, কারণ আমাদের যেহেতু মানে 2টো ট্রিপ পরপরই ও চলে যাবে, পৌঁছবে, তারপরে আমার আর কি। আর ওর যেহেতু আমেরিকা আর কি, সময়টা এখান থেকে অনেক বেশি লাগবে, প্রায় 15 আওয়ার্স প্লাস এখান থেকে ম্যাড্রিড যাওয়া, সব মিলে প্রায় 2 দিনের কাছাকাছি। তো ওটা অনেক লং জার্নি, ওই জন্য এখন ওটাকে গুছিয়ে নেবো, তারপর আমারটাও গোছাবো। আর ও পৌঁছানোর পরে কিন্তু আমার ট্রিপের শুরু। আমার ট্রিপটা পরের ব্লগে আসবে, আমি কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এই প্যাকিং মানে কিন্তু শুধু জামা কাপড় গোছানোই নয়, প্যাকিং মানে একটা ইমোশনও থাকে। এই মুহূর্তগুলো যেন এক ধরনের প্রস্তুতি, নতুন অভিজ্ঞতার জন্য, নতুন অনুভবের জন্য। আর আমার মনে হয় আমাদের জীবনে কিন্তু ঘোরা হলো শুধু ঘুরে বেড়ানোর জন্য নয়, এটা একটা নতুন করে নিজেকে চেনার সুযোগ। আর যার জন্যই সোলো ট্রাভেল আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা ফাইনালি এবার করতে পারছি। তবে কি হয়, যখন তোমার কাছে একজন খুব ভালো
ভ্রমণ সঙ্গী থাকে তখন সোলো ট্রাভেলের থেকে কারোর সাথে সুন্দর সময়গুলো ভাগ করে নেওয়ার মজা বেশি। তবে সোলো ট্রাভেলে মাঝে মাঝে নিজেকে অনেক কিছু প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়া যায়, তার জন্য আমার এটা ইচ্ছে ছিল। আর অভিজিৎ যখন এত বড় একটা কাজে যাচ্ছে, আমি ভাবলাম এই সুযোগে আমার ইচ্ছেটাও পূরণ করে নিই। কারণ অভিজিৎ যদি থাকে তাহলে কিন্তু একা ঘোরার ইচ্ছেটা আর কিছুতেই আসে না। আর আমার মনে হয় কখনো কখনো ভালোবাসার মানুষ থেকে কিছুদিনের দূরত্ব একটু কষ্ট ঠিকই, তবে তাতে কিন্তু বোঝা যায় সম্পর্কের গভীরতা, যেটা আমি আর অভিজিৎ পুরো বুঝতে পারছি পুরো ট্রিপটা জুড়ে। তো খুব কষ্ট হচ্ছে, খুব মন খারাপ হচ্ছে, ভীষণ ব্রেকডাউন হচ্ছে, তারপরও কিন্তু আমরা নিজেকে আবার গুটিয়ে নিচ্ছি। কারণ ওই যে বললাম এক একটা অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতাগুলো থেকে কিন্তু আমরা নতুন করে অনেক কিছু শিখতে পারছি। সেটা কখনো ভালো কিছু শিখতে পারি, সেটা কখনো তিক্ত অভিজ্ঞতার থেকে অনেক কিছু বাস্তব শিখতে পারি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে অভিজিতের প্যাকিং শেষ, এবার কিন্তু আমার গোছানো শুরু। কারণ যেহেতু ওর একদিন পরেই আমার বেরোনো, সেই একদিনে ও যখন ফ্লাইটে থাকবে তখন নানা রকম চিন্তা কাজ করে। তো আমার অভিজিৎ বললো এবং আমারও মনে হলো যে একবারই গুছিয়ে নিই, তাহলে আমার এই হেডেকটাও কিন্তু থাকবে না। আর আমি যাচ্ছি কম দিনের জন্য এবং খুব কাছে, তবুও আমার জিনিসপত্র অভিজিতের থেকে অনেক বেশি, কারণ ছেলেদের সাধারণত জিনিস একটু কম দিয়েই হয়, আর আমরা মেয়েরা একটু বেশি জিনিস সবসময় পছন্দ করি। আর আমি সবসময় কোথাও ঘুরতে যাওয়ার সময় একটু জামা কাপড় এক্সট্রা নিয়ে যাই, মানে হয় না কখনো ধরো তোমার সেটা ফিট হলো না বা কোনো কারণে ছিঁড়ে গেল, তাই জন্য আমি একটু বেশি করে জিনিস নিয়ে যাই। আর ফ্লাইট হলে তাও একটা ওয়েটের ব্যাপার থাকে, যেহেতু বাস ট্রেনে ওরকম ব্যাপার নেই, তাই আরো ইজি। তো আমারও কিন্তু একদম গোছাগাছি হয়ে গেল, এবার অভিজিতের যাওয়ার পালা। এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 1টা মতো বাজে। তো দেখা হচ্ছে কালকে যখন অভিজিৎ যাবে। আজকে গুড নাইট। তো এই যে এখন অভিজিৎ চলে যাচ্ছে, আর এই মুহূর্তটা এমন যেগুলো শব্দে বলা যাবে না। আর ওর চোখের দিকে তাকিয়ে আজকে মনে হচ্ছিল কথা না বলে অনেক কিছু বলা যায়। আমি ওর জন্য গর্বিত সব সময়। আর হ্যাঁ, এই ট্রিপের গল্পটাও কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমাদের সাথে। আর এই ইউটিউবে আমি আমার ছোট বড় সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। পরিবার অনেক ছোট, তবুও এই ছোট ছোট ভালো লাগাগুলো বা সব মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। অর্থে আমি তো ব্লগার নই, তবে এটা একটা আমার স্মৃতির ডায়েরিও বলা যেতে পারে। ব্যাস, এবার থেকে অভিজিতের জার্নি শুরু। তো অভিজিৎ চলে গেল, যাবে ম্যাড্রিড থেকে ওর ফ্লাইট ফ্লোরিডা প্রথমে, তারপর ফ্লোরিডা থেকে ওখান থেকে যাবে ওর যেটা ডেস্টিনেশন সল্ট সিটি, সেখানে। তো গেল, একটু মনটা খারাপ হচ্ছে আসলে। আমি আর অভিজিৎ কখনোই এরকম আর কি মানে এরকমভাবে ট্রাভেলও করিনি আলাদা আলাদা, আর মানে ফার্স্ট টাইম আর কি। তো মনটা একটু খারাপ, বাট এরকম অনেক বড় কাজে যাচ্ছে, এত ভালো একটা অ্যাচিভমেন্ট, আনন্দ একদিকে আছে, আর একদিকে একটু খারাপ লাগা, যেহেতু এতদিন দুজন একসাথে মানে থাকবো না, আর এতটা দূর তো, কাছে হলে একটু ভালো লাগতো আর কি। তো যাই হোক, ও সুস্থভাবে পৌঁছক, সবকিছু ভালোভাবে কমপ্লিট হোক। আর এখন বেশ অনেকটা রাত, আমি এখন ঘুমিয়ে পড়বো। তো আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ আমার কালকে বাদে পরশু আমারও বেরিয়ে যাওয়া, আর অভিজিৎ পরশু পৌঁছবে, মানে ও পৌঁছবে তারপরে আমি বেরোবো, ওইভাবেই টিকিটটা করা। কারণ এত দূর যাচ্ছে, সেই পৌঁছানোর সংবাদটা না শুনে আমি তো কোথাও ঘুরতে পারবো না। তো এই ব্লগটা এই অবধি রাখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম অভিজিতের এই জার্নিটা। এবার ও সব ভালোভাবে মিটিয়ে আসুক, চেষ্টা করবো আমার ঘোরার ব্লগগুলো এরপর থেকে আসবে, তারপর আমেরিকার গল্প তোমাদের সাথে শেয়ার করার। আশা করি ভালো লেগেছে এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো এবং আমাদের জন্য প্রে করো, আমাদের জন্য সবাই খুব ভালোভাবে আবার ফিরে আসতে পারি। দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।